তো সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে একটি বন্যা কবলিত এলাকায় আছি। আমরা এখন যে সড়কটা দেখতেছেন, এই যে পানির উপর দিয়ে আমরা যেতেছি হাইটা। গত কয়েকদিনের বন্যার কারণে এইদিকে দেখুন চারদিকে পানি এখন অবস্থান বিরাজ করতেছে। তো পরপর আমরা জানি এই এলাকায় বন্যা খুব বেশি বেশি দেখা দিতেছে। এর কারণটা কি আমরা জানবো। আজকে আমরা এই মুহূর্তে যে পয়েন্টে আছি সেই পয়েন্টের নাম হইতেছে আপনার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার তাহিরপুর বাজার সড়ক। আমরা জানি যে এই সড়কটি এখনও বর্তমানে পানিতে নিমজ্জিত আছে। এই সড়ক দিয়ে এখন আর গাড়ি ঘোড়া চলে না। তো আমরা এখানকার স্থানীয় কিছু বাসিন্দা আছে যে পানি দিয়ে আসতেছে দেখতেছেন। তো এই দুর্ভোগ আসলে কেন প্রতি বছর? আগে তো আমরা জানতাম এই এলাকায় বন্যার যে সমস্যাটা আপনার দীর্ঘস্থায়ী হইতো না, ওয়ান টাইম 2 বছর 3 বছর পর পর হইতো। কিন্তু এখন আমরা যেটা জানতে পারছি প্রতি বছরই এই বন্যা কবলিত হইতে দিতেছে। কারণ কি এটা আমরা একটু জানি। এখন পানি দিয়ে যিনি আসছেন আপনার পরিচয়টা একটু জানাই, আমরা পরে বিস্তারিত বলতেছি। আপনার পরিচয় বলেন। নাম? সুশীল চন্দ্র সরকার। আপনার বাড়ি কোন জায়গায়? জায়গা তো আমরা তো দেখলাম এই যে মেইন সড়ক, এটা তাহিরপুর বাজার সড়ক, একটা পর্যটন এলাকার সড়ক। এই সড়ক বর্তমানে পানিতে ডুবে রয়েছে, কারণটা কি? কারণটা তো পানি হওয়াতে আগে তো এইরকম হইতো না। হ্যাঁ, না আমরা তো যেটা দেখতেছি যে বন্যা, আমরা তো জানি যে কিছুদিন পর পর বন্যা হয়। আগে তো আপনাদের এই এলাকায় 2 বছর 3 বছর অন্তর অন্তর বন্যা হইতো। এখন তো প্রতি বছরই বন্যা হইতেছে। এর রহস্য কি বলে আপনি জানেন? বলবো কি বন্যা হওয়াতে এরকম পানি উঠতেছে না, জানেন না কিছু? না। তো আপনার বাড়িঘর কি পানিতে ডুবছে? হ্যাঁ, ডুবছে। কেমন ক্ষতিগ্রস্ত হয়েছেন? ক্ষতিগ্রস্ত বাড়িতে উঠানে আলু বানিয়েছিল, একটু ভাঙা ভাঙা হয়েছে। ভাঙা ভাঙি হয়েছে, বেশি ক্ষতিগ্রস্ত নেই। আচ্ছা, আমরা পাশে আরেকজন আছে, সে অনেক দূর থেকে আসছে আমরা জানি। তো তার পরিচয়টা একটু জানি। আপনার নাম বলেন। আমার নাম মোহাম্মদ মালুমি। আচ্ছা, কোথায় থেকে আসলেন? আমি তাহিরপুর বাজার থেকে আসছি। এই রাস্তা কি পুরোটাই পানি? এই যে রাস্তা সারাটাই তোমার আডু পানির উপরে, আমরা আসা যাওয়া করতে পারি না, একমাত্র নৌকা লাগে। আর না হয়তো কোনো মেডিকেলে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। আমরা এই যে কাপড় চোপড় ভিজে এখানে বাজার হাট নিয়ে আইছি, অন্য তো কোনো চলাচল একদম। তো এই পানির সমস্যা কতদিন যাবত ভুগতেছেন? এই পানির সমস্যা প্রায় আজকে 10 দিন হয়েছে গা। 10 দিন? 10 দিন হয়ে গেছে গা। পানি আগে তোমার আগে পানি হইতো হইলে একদম কমে যেত, মানে এমন অবস্থা হয়েছে প্রতি বছরে বন্যা হয়ে যায়। প্রতি বছর বন্যা? আমরা বাচ্চা কাচ্চা নিয়ে হয়তো খুব কষ্টে আছি। তো আপনার ক্ষতি কেমন হয়েছে? আপনার বাড়ি ঘরে পানি কতটুকু উঠছে? টিনের বেড়া ছাড়া আসছিল, এগুলা তোমার ভাঙচুর হয়ে গেছে দেওবানে। তো এই যে বন্যার সময় আপনারা যে বন্যায় পানিবন্দী ছিলেন, তখন কি কোনো সরকারি লোকজন কিংবা প্রাইভেট যারা কোম্পানি আছে তারা কোনো সাহায্য সহযোগিতা করছে সরকারি পক্ষ থেকে কিংবা অন্যান্য সাইড থেকে? অন্য বছর বন্যাটা নইলে কোনো সাহায্য পেতাম, এই বছর কোনো সাহায্য হয়েছে না। এবং অন্য যদি আছে, আমাদের এলাকার অনেক লোক আছে, যদি আসে তে আসতে পারে, পানি যখন আসে তো অবশ্যই আসতে পারে। আশা রাখতেছেন? আশা রাখতেছি। সম্ভাবনা খুব কম। তো প্রতি বছর যে বন্যা হয়, বন্যার এই যে পানি জলাবদ্ধতার কারণ কি বলে আপনি মনে করেন? মনে করেন আগে তো শুনতাম যে পানি ডাইরেক্ট বৈরবে নদীতে চলে যেত, মানে এইদিকে একটা রাস্তাঘাট হয়ে গেছে বলে উচ্চতা, পানির কোনো মুখোমুখি নেই। ইটনা মিটাবনের রাস্তাটা অনেক আমাদের এলাকায় সবসময় পানি হয়ে যায়, কোনো যাওয়ার কোনো ব্যবস্থা নাই। আগে কি পানি দিলে রাস্তা হওয়ার আগে কি পানি মানে আগে জানতাম যে এই রাস্তা হওয়ার আগে কোনো অত পানি হইতো না, হয়েছিল একবার সাইরে বন্যা, তারপরে অনেক ঘন ঘন বন্যা হয়েছে, প্রতি বছর হইতেছে। আচ্ছা, তাতে খুব কষ্ট হইতেছে আপনাদের। আচ্ছা মুরব্বী, আপনার দেখতেছি আপনার কলসি নিয়েছেন, কোথায় দিকে আসলেন? এটা কি দুধ? নৌকা দিয়ে পার হয়েছেন। গ্রামের নাম কি আপনার? আপনার নাম? আচ্ছা, তো কত বছর যাবত এই দুধের ব্যবসা করতেছেন? 25 বছর। পানি কতটুকু মিশান দুধে? না, পানি মিশাই না। আপনারা তো পানি মিসকার দিয়ে বেছেন, আমরা জানি, ধরা পড়ছে কয়েকবারই। আপনি করেন না? আচ্ছা, কত করে কেজি বিক্রি করেন দুধ? 80 টাকা। তো 80 তো গলাতে ফাঁসি পড়ে, আপনার কি ফাঁসি পড়ছে? পরে নাই। তা 80 বিক্রি করেন, এর নিচে কি বিক্রি করেন না? অরিজিনাল গরুর দুধ নাকি পাউডার মিক্সকার দেন? পুষতো না। তো এই যে বন্যার পানির মধ্যে আপনি আইছেন, আমরা তো জানি যে বন্যা রাস্তাঘাট সম্পূর্ণ ডুবে। 8 দিনে আইছেন, মানে 8 দিনে। আচ্ছা, তো আপনার গ্রাম কি পানিতে ডুবছে? ঘরে ঘরে পানি। তো থাকতেছেন কি অভাবে? মানে পানি মানে আশ্রয় কেন্দ্র গেছে আপনার গ্রামের। তো এই যে বন্যা, ঘন ঘন আমরা বন্যা দেখতেছি প্রতি বছরই, এই বন্যাতে আপনার মানে কি অনুভূতি দিচ্ছে? অনেক কিছু ক্ষতি হয়। এই পানি যে আগে তো আমরা দেখতাম বন্যা আসলো মানে এতভাবে স্থির ভাবে থাকতো না, স্থায়িত্ব কম হইতো, কিন্তু এখন তো দীর্ঘস্থায়ী হয়ে যায়। এটার রহস্য কি? আচ্ছা, এমনিতে 2বার হয়ে গেছে। আরো কি বন্যার আশঙ্কা আছে বলে মনে করেন? আরো কি বন্যার আশঙ্কা আছে বলে মনে করেন? আরো সামনে আসে। সামনে আছে। করণীয় কি আপনার দৃষ্টিতে? কি করলে সুবিধা? জুলাই মাস না? হ্যাঁ, জুলাই মাসের উপর আগে আছে।
আচ্ছা, তো এখন কি করণীয় বলে আপনি বলতে চান? মানে এখন করণীয়টা কি? কি করবো তো আল্লাহ দেয়, কি করুন দেবো, তো আল্লাহ তো দেয়, ঠিক আছে, এছাড়া আমরা যে দেশে বসবাস করি এই দেশের বাসাবার মালিক হলো আল্লাহ। মানে আপনি সম্পূর্ণ আল্লাহর উপরে নির্ভর দিতে চান, উদ্দেশ্যে কি বলতে চান? এটা তো আমরা মোটামুটি ভালো আছি, অন্য জায়গাতে টিভিতে দেখতেছি বাসা বাড়ি ঘর দেহ বাসায় রয়েছে, সেই তুলনায় আপনারা ভালোই আছেন। এর থেকে আমরা ভালোই আল্লাহ ভালোই দেখছি। তো ধন্যবাদ আপনার আমার সাথে থাকার জন্য। যান, এবার আমরা দেখি এই রাস্তার অবস্থা। মানুষ মরতেছে, আচ্ছা, আমরা মরছি না, আল্লাহ মারছি না আমরা। বুঝতেই পারতেছেন দর্শক, আমরা আরো বিস্তারিত আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করবো। আমরা